আবারও ভারত থেকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছে মুসলিম নাগরিকদের। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম সীমান্তে। এই দেশে তাঁদের নেই কোনো পরিচয়, নেই কোনো আশ্রয়। আজ আমরা জানব সেই সত্য, যেটা হয়তো অনেকেই এড়িয়ে যেতে চায়। ভারত কি সত্যিই নিজ দেশের মুসলিম নাগরিকদের বিদেশি বানিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে? আর যদি তাই হয়, তাহলে আন্তর্জাতিক মানবাধিকার, কূটনীতি আর নৈতিকতার জায়গা থেকে এর মানে কি দাঁড়ায়? ৬৭ বছর বয়সী আলী একজন সাইকেল মেকানিক। জন্ম আসামের মেরিগাঁওয়ে। ২৩ মে আসাম পুলিশ তাকে তুলে নিয়ে যায়। অভিযোগ, তিনি বিদেশি। ৩ দিন পর তাকে ঠেলে দেওয়া হয় বাংলাদেশের দিকে। কিন্তু তিনি বলেন, আমি বাংলাদেশকে জীবনে ১০ মিটার দূর থেকে দেখেছি। আমি জন্মেছি, বড় হয়েছি এ আসামেই। আলী ও অন্যদের ঠেলে দেওয়া হয় সেই জায়গায় যেটা কোনো দেশই নিজের বলে মানে না। খাবার নেই, নিরাপত্তা নেই। আর যখন তারা ফিরে যেতে চান, বিএসএফ বলে, ফিরে গেলে গুলি করব। নিজামের বাবা ছিলেন আসাম পুলিশের সদস্য। তার ছেলের এনআরসিতে নাম থাকা সত্ত্বেও বিদেশি হিসেবে ঠেলে দেওয়া হলো কেন? কারণ তিনি মুসলিম এবং বাংলাভাষী। এমনকি অনেকের বিরুদ্ধে ট্রাইব্যুনালেও কোনো মামলা নেই, তবুও তারা হারিয়ে যাচ্ছে। আসামে মিয়া মুসলিম শব্দটা এখন অপমানের প্রতীক। এটা শুধুই রাজনৈতিক, নাকি একটি জাতিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র? পেহেলগাম হামলার পর হঠাৎ মুসলিমদের বিরুদ্ধে উগ্র অভিযান শুরু হয়। বিজেপি শাসিত রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ে বাংলাদেশি ধরো নীতি। খায়রুল ইসলাম নামক একজন শিক্ষক জানান, সমস্ত বৈধ কাগজ থাকার পরও তাকে বিদেশি বলা হয়। তার স্ত্রী ও সন্তান আজও জানেন না তিনি আবার কখনো ফিরে আসবেন কিনা, কারণ এখন তিনি কেউ না, কোনো দেশের নাগরিক না। এই ঠেলে দেওয়া কি কেবল কাগজপত্রের খেলা, নাকি এর পেছনে রয়েছে একটি গোটা সমাজ, একটি রাষ্ট্র ব্যবস্থা, একটি উগ্র জাতীয়তাবাদী রাজনীতি? একজন মানুষ কতটা অক্ষম হলে নিজের দেশে এসে বিদেশি হয়ে যায়? আমার জন্মভূমি যদি আমায় না চায়, তাহলে আমি কোথায় যাব? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।